কোনো রকম আটা ময়দা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে নিয়েছি এই মজাদার কেকগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা সফট আর স্পঞ্জি। এখানে আমি কেক বানানোর জন্য একটা মিক্সিং বলে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মিনি 1 গ্লাস চিনি। আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায়। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আপনারা চাইলে সুজিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মেখে সফট একটা গোলা বানিয়ে নিতে হবে। আপনাদের কাছে গোলাটা যদি একটু টাইট মনে হয় তাহলে একটুখানি লিকুইড দুধ দিয়ে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। সুজিটা রেস্টে রাখলে একটুখানি ফুলবে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিটা ফুলে উঠেছে আর অনেক বেশি টাইট হয়ে গেছে। আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। দিয়ে দেবো একটুখানি বেকিং পাউডার, একটুখানি বেকিং সোডা। এবার সবকিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, হাতে একটুখানি তেল লাগিয়ে এভাবে কেকের শেপ দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবে বানিয়ে নিয়েছি। ভাজার পরে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এ পর্যায়ে চলে যাচ্ছে চুলায় কেকগুলো ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলেই কেকগুলো দিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। কেকগুলো ভাজতে আমার প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। কেকগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। একটা স্টেইনারে করে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বিকেলে চায়ের সাথে এরকম কেক হলে আর তো কিছু লাগেই না। খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।